হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো, এতদিন পরে গণেশ পুজোর বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গণেশ পুজোর ব্যস্ততার কারণে ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। হ্যাঁ, করেছি, ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, এতদিন পরে নিয়ে এসেছি গণেশ পুজোর ফুল ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে পুজোর দিন সকালের ভিডিও। তো দেখতেই পাচ্ছ, দাদু এসে গেছে আর আমরা সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি। আর এদিকে প্রদীপটা একটা কোণ দিয়ে জ্বেলেছিলাম, কারণ সেই দিনকে খুবই হাওয়া দিচ্ছিল, তার জন্য ওখানে রাখলে, যেহেতু জানলাটা খোলা ছিল, রাখলে হাওয়ায় লিবে যাবে, তাই এই কোণটা দিয়ে রেখেছি। আর আগের ভিডিওটা তো দেখেছো, ভোগ আর দুপুরে রান্না করছিল মা আর মেজো মাসি মিলে। আর এদিকে পুজোর জোগাড় করেছিলাম আমি আর মামি মিলে। আমি যেইটুকুনি পারি, মানে যেইটুকুনি শাশুড়ি মার থেকে শিখেছি সেইটুকুনি আমি করছিলাম। তারপর যেটা বুঝতে পারিনি মামি দিয়ে করছিলাম। হ্যাঁ, অনেকে এখানে ভাববে যে বিয়ের 8 বছর হয়ে গেছে, এত বড় মেয়ে, বউ হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, এখনও পুজোর নিয়ম কানুন জানে না। না, জানি না, কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আর শেখার তো কোনো বয়স নেই, সব বয়সেই শেখা যায়। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির বাঙাল আর আমার বাবার বাড়ি ঘটি, তাই আমাদের নিয়মের আকাশ পাতাল তফাৎ থাকে। আর বিয়ে 8 বছর হলেও আমার 4 বছর, মানে আমার ছেলের বয়স 6 বছর, 4 বছর আমাকে সেইভাবে কোনো পুজোর কাজ করতে হয়নি। তার কারণ 4 বছর যে পুজো হয়েছিল, তাতে আমার শাশুড়ি মা একাই 100, শাশুড়ি মায়ের সমস্ত কিছু জোগাড় করে নিত। তার মধ্যে আমার নিজেদের জায়গাবাসী কম থাকাতে আমরা বাড়িতে সেইভাবে পুজো করিনি। হ্যাঁ, জেঠুর বাড়ি পুজো হতো, যেটা মা, জেঠি আর ঠাম্মা মিলে গুছিয়ে নিত। আমার বাড়ি হওয়ার এই 3 বছর আমি ঘর বাড়ি করায়, আলাদা করে ঠাকুর ঘর করায় আমি পুজো করি। সেটাতে মার থেকে যা শিখেছি, মাসিদের কাছ থেকে যা শিখেছি, দেখেছি, সেটাই করেছি। তারপরে যেটা বুঝতে পারিনি, সামনে যে থাকে বড়রা, তাদের থেকে জেনে আমি পুরোটা গুছিয়েছিলাম। তো জানিও ঠাকুরঘর, মানে ঠাকুরঘরটা সাজানো কেমন হয়েছে, গরু দাদা কেমন হয়েছে, সব কিছু আয়োজন কেমন হয়েছে। তো চলো, আমাদের ভোগে কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। আমরা ভোগে রেখেছিলাম খিচুড়ি, লাবড়ার তরকারি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, মালপোয়া, তারপর তালের বড়া। আর এখন আরতি হচ্ছে। এর আগে অঞ্জলি হয়ে গেছিলো, অঞ্জলি দিয়েছিলাম আমি, মা, মানে শাশুড়ি মা, মামি আর বাবুসোনা মিলে। আমার মা উপোস ছিল, মেজো মাসি উপোস ছিল, কিন্তু মেজো মাসি এতটা উপরে উঠতে পারবে না বলে মেজো মাসি অঞ্জলি দেয়নি। আর আমার মা তাতানকে রাখছিল, কারণ তাতানটা সেদিনকে খুবই জ্বালাতন করছিল, তাতানকে নিয়ে মা বসেছিল। আর সত্যি কথা বলতে, মেজো মাসি, মামি, তারপরে আমার ননদরা না থাকলে হয়তো আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের আর একটু কষ্ট হতো। কারণ নিজের বাড়িতে প্রোগ্রাম হলে সে যে, আর যদি সব কিছু হয়, সে যে কতটা চাপের থাকে নিজেদের ওপরে, সেটা তো ধারণার বাইরে। মানে আমরা 2 দিন, আমি আর শাশুড়ি মা, শ্বশুরমশাই ঘুমাতে পারিনি, কারণ বাড়িতে এত বড় কাজ কীভাবে সব কিছু ঠিকঠাক করে করব, সেই একটা চিন্তা মাথার মধ্যে থাকে। তো সত্যি কথা বলতে, আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিকটা সত্যি সবাই খুব ভালো, মাসিরা, দিদিরা, তারপরে মামি, সবাই খুব, মানে আপন করে নিতে পারে সবাইকে। তার মধ্যে তো সুরদা, সুমিতদা, রিম্পা, পারমিতা, এরা তো ছিলই। সেকেন্ড দিনের সমস্ত রান্নাটা তো সুরদা করেছিল, তারপর পারমিতা, রিম্পা, এরা ছিল, খেতে দিয়েছিল রিম্পা, সুমিতদা, পারমিতা, সুরদা। তার জন্য অনেকটা হেল্প হয়েছিল। তো
দেখো তারপরে তো আরতি হলো, আরতির পর এখন যজ্ঞ হলো, যজ্ঞ হয়ে গেছে, এখন পুজোটা প্রায় শেষ হয়ে গেছে। এরপরে সারাদিন সেইভাবে কিছু খাইনি, হ্যাঁ একটু শরবত আর চা খেয়েছিলাম, খাবো না বলছিলাম কিন্তু ননদ মানে মামুনদি বললো খাও কিছু হবে না, তাই মামুনদি করে দিয়েছিল, খেয়েছিলাম। আর দাদুও বলে আত্মাকে কষ্ট দিয়ে কিচ্ছু করতে নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো